আগে পাখি চেনো, তারপর পাখি কেনো। কেন বলছি আমি, আমার কাছে 2-3 দিন আগে কিছু কমেন্ট এসছে এরকম ধরনের, যে দাদা আমি রোজি গ্রুপে পাখি কিনে নিয়ে এসেছি, কিন্তু এটা রোজি গ্রুপের মতো পেয়ার নয়, মানে ক্লিন নয়, চোখে হালকা রিংও আছে, আবার ঠোঁটের ওপর হালকা লাল অংশ আছে, কিন্তু গ্রিন রোজি কিনে নিয়ে এসছে। তো এই ধরনের পাখি কোথা থেকে প্রোডাকশান হয়, কোন পাখির সাথে জোড়া দিলে এই ধরনের পাখি প্রোডাকশান হবে, আর এই ধরনের পাখির ভবিষ্যৎ কী, এই ধরনের পাখি থেকে আগামী দিনে আমরা কি বাচ্চা করাতে পারবো, এই ধরনের পাখি যদি আমরা কিনি মার্কেট থেকে, তাহলে কি আমাদের এই ধরনের পাখি থেকে আগামী দিনে ভালো বাচ্চা পাবো? তো এটা কি প্রজাতির পাখি, এর নামটা কি, আজকে পুরো ডিটেলসে বলে দেবো। আর এই ধরনের পাখি কোন পাখির সাহায্যে জোড়া দিলে প্রোডাকশান হবে, আদৌ এই ধরনের পাখি আপনাদের কাজে লাগবে কি লাগবে না, ভিডিও দেখো। এবং আমি প্রমাণ সহকারে খাঁচার ভেতর আছে পাখি ধরে দেখিয়ে দেবো যে এই পাখি আপনি প্রোডাকশান কোন পাখির সাথে জোড়া দিলে হবে, এবং এই পাখিটা ভবিষ্যৎ কী। চলো। তো নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, আপনাদের যে বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন, আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। তো দেখুন, পাখি চিনতে কিন্তু পয়সা লাগে না, আর শিক্ষার কোনো শেষ নেই। আজকে যে জিনিসটা দেখাবো না, যে অবাক করার মতো জিনিস, আর এই ধরনের মানে ফেক প্রচুর হয় মার্কেটে। যারা নতুন পাখি পুষছে তাদের জন্য ভিডিওটা খুব কাজের ভিডিও, আর তারা সারা জীবন এইভাবে মুরগি হচ্ছে। দুটো পাখি ধরবো, আমার খাঁচার ভেতরে আছে, আর দুটোরই তফাৎ দেখাবো আপনাকে। চলো দেখাই। দুটো রোজি গ্রুপের পাখি আছে আমার হাতে, দুটো। কোনটা কি বলতে পারবে তোমরা? এটা হচ্ছে প্লেন রোজি গ্রুপ, মানে দেখে নাও, হেড দেখে নাও, হেড পুরো লাল। ঠোঁটের কালার দেখে নাও, ঠোঁটের কালার পুরো হোয়াইট, ঠিক আছে। গলার অংশ দেখে নাও, এবং তার ফেদার দেখে নাও, তার লেজের তলার অংশ দেখে নাও। এটা হচ্ছে প্লেন রোজি গ্রুপের সাথে রোজি গ্রুপের জোড়ার বাচ্চা। আর এই বাচ্চাটা ভবিষ্যৎ হচ্ছে, এই আগামী দিনে আপনাকে ডিম বাচ্চা ভালো দেবে, সুন্দর দেবে, এবং যে কোনো পাখির ডিম বাচ্চা তুলে দেবে আপনাকে। এই পাখি যে কোনো রোজি গ্রুপের সাথে জোড়া দিলে এই পাখি ডিম বাচ্চা হবে। কিন্তু এইটার ভবিষ্যৎ, এর ভবিষ্যৎ দেখে নাও, এর ঠোঁটের ওপর অংশটা দেখে নাও, লালচে। আর দুজনকে ঠোঁটের ওপর দেখে নাও, একটা সাদা একটা লালচে। মাথার উপরের অংশ দেখে নাও, দুটোরই আছে লাল, দুটোরই আছে কিন্তু লাল সেম, কিন্তু ঠোঁটের কালার দেখে নাও দুজনকারই। চোখের রিং দেখে নাও, এর চোখে রিং আছে, রিং গ্রুপের মতো। এর চোখে রিং আছে, এর চোখে রিং নেই। এই জায়গার অংশ দেখো পুরো লাল, এবং ডানার তলায় দেখো, এবং লেজে মেন চিহ্ন লেজ। কোনো কালার আছে, এর মতো কালার আছে? দুজনকার লেজের কালার দেখে নাও, কালার আলাদা। এটা হচ্ছে প্রপার রোজি গ্রুপের পাখি, আর এটা হচ্ছে রিং গ্রুপের সাথে, যে কোনো রিং গ্রুপ সাথে যদি রোজি গ্রুপের জোড়া হয়ে যায়, কিন্তু সেই জোড়া ডিম হয় না, ব্লাড লাইন আলাদা বলে ব্রিড নষ্ট হয়ে যায়। বাই চান্স 1% যদি সেই ডিমে ব্লাড এসে গেল, রিং গ্রুপের সাথে রোজি গ্রুপের জোড়া হয়ে, তার বাচ্চা হচ্ছে এইটা। আর এই ধরনের বাচ্চা রোজি গ্রুপের নামে মার্কেটে প্রচুর বিক্রি হয়, অ্যাভেলেবেল থাকে। আগে পাখিটা আমি ঢুকিয়ে দিই, তারপর দেখা যায় কেন গরমকাল পাখি দুটো প্রচুর কষ্ট পাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই ধরনের পাখি রিংও থাকবে, হেড লালও থাকবে, ঠোঁটের কালার চেঞ্জ হবে, আর লেজের পুরো তফাতই আলাদা। এর লেজের কালার দেখো কিছু নেই, আর এর লেজ দেখে দাও। এই ধরনের ভিডিও খুব কম পাবে ইউটিউব চ্যানেলে, কারণ আমি অল্প ভিডিও করি, কাজের ভিডিও করি, আমি বেকার কথা বলি না, বেকার ভিডিও করি না। ওই জন্য দেখবেন আমার চ্যানেলে ভিডিও কম আসে। এই পাখি, এই প্রজাতির পাখি, এটা প্রপার রোজি গ্রুপে, আর এটা রিং গ্রুপের সাথে রোজি গ্রুপের ব্রিড হয়ে যেটা হয়েছে। বিশেষভাবে 100-র মধ্যে 95% ব্রিড নষ্ট হয়ে যায়, কেন ব্লাড লাইন আলাদা বলে। কিন্তু যদি 1% ব্রিড চলে আসে,
ডিমে ব্লাড এসে যায়, তার বাচ্চা এরকম চলে আসে। কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যৎ কি জানো? এই বাচ্চাটা ভবিষ্যৎ হচ্ছে, কি আর বলবো, বাংলা ভাষা যেটা বলে, এই বাচ্চার ভবিষ্যৎ পুরো অন্ধকার। এই বাচ্চাটা, এই পাখিটা থেকে না তুমি ভবিষ্যতে ডিম পাবে, না বাচ্চা পাবে, না এই পাখিটা থেকে তুমি কোনো আলাদা জেনারেশন তৈরি করতে পারবে। এই বাচ্চাটা থেকে সব কিছু পারবে তুমি করতে। আর এই বাচ্চাটা কিচ্ছু পাবে না। এই বাচ্চাটা হয়ে যাবে একটা শৌখিন পাখি, যেমন ঘরে টিয়া ফিয়া এইসব ঘরে মানুষ শখে রাখে, সেই টাইপের হয়ে যাবে। আপনাকে খাঁচে রাখবেন, খাওয়াবেন, দাবেন, ব্যাস। এর থেকে ভবিষ্যতে ডিম বাচ্চা কিছু পাবে না। বিট হবে, সব কিছু হবে, কিন্তু ডিম বাচ্চা পাবে না। এটা হচ্ছে রোজি গ্রুপের সাথে রিং গ্রুপে জোড়া হয়ে হয় যে বাচ্চাটা বেরোয়। ওই জন্য আমি বারবার বলি, রোজি গ্রুপের সাথে রোজি গ্রুপে জোড়া দিন, প্লেন বাচ্চা ভালো বাচ্চা পাবেন। আর রিং গ্রুপের সাথে রিং গ্রুপে জোড়া দিন, তাহলে আপনারা রিং গ্রুপে বাচ্চা পাবেন। রিং গ্রুপের পাখি আপনারা জানেন কাকে বলে, এইগুলোকে সব রিং গ্রুপের পাখি বলে। আর রোজি গ্রুপের পাখি সব এইগুলোকে বলে, আপনারা ভালো মতো জানেন। অতএব যদি উল্টোপাল্টা পাখি জোড়া দেন, আর মার্কেটে এই ধরনের পাখি প্রচুর ফেক বিক্রি হয়, যারা নতুন পাখি চেনে না, নতুন পাখি কিনছে, ইউটিউবে ভিডিও দেখে ইচ্ছা হচ্ছে পাখি পোষার গেছে, তারা এই ধরনের ভুল করেছে। ভালোভাবে তফাৎ দেখে নাও, আবার দেখিয়ে দিলাম তফাৎ। দুটো থোবনা লাল সব এক, কিন্তু ঠোঁট আলাদা হবে, আর ল্যাচ পুরো কালার আলাদা। ভাই ল্যাচের কন্ডিশন দেখে নাও, ল্যাচ। কি বুঝলে? ওই নয় ফার্স্টে বলেছিলাম, পাখি চেনো তারপর পাখি কেনো। শিখতে কোনো পয়সা লাগে না, আর শিক্ষার কোনো শেষ নেই। এত সুন্দর ইনফরমেশন দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতে পারো, ভিডিওটাকে লাইক তো করতে পারো, তার জন্য কি পয়সা লাগে? এত সুন্দর ইনফরমেশন উইথ প্রুফের সাথে, তবুও এত অসুবিধা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে। এই ধরনের পাখি মার্কেটে প্রচুর বিক্রি হচ্ছে, আর ভুল করে কিনবে না, পুরো পয়সাটা ওয়েস্ট। আপনি ভাববেন যে আমি কিনে নিয়ে চলে এলাম, ডিম বাচ্চা না হলে পরে বেচে দেবো, কেউ এটা আপনার কাছে কিনবেই না, তো বেচার তো দূরের কথা, আপনার টাকাটাই নষ্ট। এবার এইটা আমার ঘরে কি করে হলো? আমি এত পাখির সময় জ্ঞান দিচ্ছি, তবু আমার ঘরে কেন হলো? আপনি আপনাকে প্রশ্ন করতেই পারেন। আমার ঘরে রোজি গ্রুপে রিং গ্রুপ ছাড়া থাকে জোড়া জোড়া করে কলোনির ভেতর। বাই চান্স কোনো রিং গ্রুপ মেল গরম ছিল, এই রোজি গ্রুপে ফিমেলের সাথে বিট হয়ে গেছে, সেই জন্য সে 5টা ডিম পেড়েছে, 3টে ডিম পেড়েছে, আমি জানি না, তার মধ্যে একটা বাচ্চা এরকম বেরিয়ে এসছে। চোখে রিংও এসেছে হালকা, ঠিক আছে, কিন্তু ঠোঁটে এখানে ঝাড় খেয়ে গেছে। ঠোঁটটা থেকে যে কেউ ধরে ফেলবে যে এই পাখি কোনো কাজের নয়। বাংলা ভাষার নাম আছে যেটা কোনো কাজে লাগে না, আমি নামটা উচ্চারণ করব না, কিন্তু এটা হচ্ছে সেই ধরনের পাখি হয়ে গেছে। রোজি গ্রুপ স্যার, রোজি গ্রুপ জোড়া দাও, ভালো ফল পাবে। আর এই ধরনের পাখির ভবিষ্যৎ পুরো অন্ধকার। এই ধরনের পাখি নিয়ে জীবনে কোনো কাজ করতে পারবে না, কোনো পাখির বাচ্চা হবে না, পুরো শৌখিন হয়ে থাকবে। আপনার টাকা পুরো ওয়েস্ট। ভবিষ্যতে কিনে নিলে আপনার কাছ থেকে কেউ কিনতে চাইবে না, এমনকি যার কাছে কিনেছেন পরে বেচতে যাবেন, সেই পরে নেবেন আপনার কাছ থেকে, কেন এই ধরনের পাখি কোনো ডিমান্ড নেই। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা অল করবেন। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও, নেক্সট টপিকের উপর। ভালো থাকবেন।